কতদিন আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে Instagram অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশন। এই ক্লাসটা আমরা কতদিন করেছিলাম। তো আজকে আমরা আমাদের যেটা ক্লাস সেটা হচ্ছে যে LinkedIn প্রফেশনাল অ্যাকাউন্ট সেটআপ অ্যান্ড মার্কেটিং। অর্থাৎ আমাদেরকে একটা LinkedIn এর প্রোফাইল খুব সুন্দর করে তৈরি করতে হবে এবং এটা কিভাবে এখান থেকে ক্লায়েন্ট পেতে হয়, কিভাবে এখান থেকে জব পেতে হয়, কোন জিনিসগুলো দরকার, একটা প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে আ কি থাকতে হয়, এই জিনিসগুলো মূলত আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব আজকে। তো একটা LinkedIn এর প্রোফাইল ভালো একটা LinkedIn এর প্রোফাইল থাকলে আ সেখানে আমাদের যেটা হবে যে বর্তমানে ইন্টারন্যাশনাল যদি আমরা চিন্তা করি, তাহলে LinkedIn এর একটা ভালো প্রোফাইলের মূল্য অনেক। যে আ আমরা বিশেষ করে দেখেছি Facebook এ আমাদের সারা পৃথিবীতে আর যদি বাংলাদেশের কথা চিন্তা করি, তাহলে বাংলাদেশে Facebook এর অ্যাক্টিভ ইউজার আছে প্রায় ৬ কোটি। যদি Facebook এর অ্যাক্টিভ ইউজার এর কথা চিন্তা করি, তাহলে প্রায় ৬ কোটি অ্যাক্টিভ ইউজার আছে Facebook এ। কিন্তু যদি LinkedIn এর কথা চিন্তা করি, তাহলে LinkedIn এ আমাদের আ অ্যাক্টিভ ইউজার আছে প্রায় ৪০ লক্ষ। তাহলে বুঝতে পেরেছেন যে LinkedIn Facebook এর চেয়ে কতটা কম এখানে অ্যাকাউন্ট আছে। কম মানে এটা নয় যে এখানে Facebook এ যেমন সবার অ্যাকাউন্ট আছে। Facebook এ এখানে শিক্ষিত, অশিক্ষিত থেকে শুরু করে সবার অ্যাকাউন্ট আছে। কিন্তু এই LinkedIn এ হচ্ছে যাদের LinkedIn এর একটা প্রোফাইল আছে, আ এখানে অবশ্যই বিশেষ করে এটা বলতে পারি যে তারা হচ্ছে এডুকেটেড। LinkedIn এ একটা অ্যাকাউন্ট যাদের থাকে তারা যে কেউ একটা LinkedIn এর অ্যাকাউন্ট খুলে না, দরকার হয় না। LinkedIn এর অ্যাকাউন্ট তাদেরই থাকে যারা ভালো জব করে, যারা কোম্পানির ওনার বা এখান থেকে তাদের খুব ভালো দরকার হয়। তো এইরকম আ এস মানে আ যারা একটু ভালো বোঝে, আইডি ভালো বোঝে, যারা একটু আ মানে কমিউনিটি বিল্ড আপ করতে চায়। তো এইরকম মানুষের সংখ্যা হচ্ছে LinkedIn এই তারাই আসে। LinkedIn এ সবাই আজে-বাজে সবাই আসে না। LinkedIn এ সবাই সময় কাটাতে আসে না। LinkedIn এ যারা আসে তারা এখানে কাজ করার জন্যই আসে। তো যদি এই LinkedIn এ একটা ভালো প্রোফাইল আপনি তৈরি করতে পারেন, তাহলে এই LinkedIn এ আপনি প্রোফাইলটা তৈরি করে আপনি কানেকশন তৈরি করবেন। Facebook এ যেমন ফ্রেন্ড তৈরি করা যায়, ঠিক একইভাবে LinkedIn এ আপনি কানেকশন তৈরি করবেন। তো এই কানেকশন তাদের সঙ্গে তৈরি করবেন যাদের সঙ্গে আপনি আপনার নিশ রিলেটেড মানে হচ্ছে আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনি এখানে আপনার ফ্রেন্ড সার্কেল তৈরি করবেন। বা আ তাদেরকে যারা আ ডিজিটাল মার্কেটিং এর বায়ার আছে তাদেরকে আপনি খুঁজে বের করবেন। যদি আপনি গ্রাফিক্স ডিজাইন করেন, যদি আপনি ওয়েব ডিজাইন করেন, ঠিক ওই ধরনের মানুষের আপনি এখানে কানেকশন তৈরি করবেন। আবার আপনি যদি চান কোন দেশের কাজ, স্পেসিফিক কোন দেশের কাজ করতে চান, কোন দেশের আপনার উদ্দেশ্য থাকে, আপনি সেই ধরনের মানুষের এখানে কানেকশন তৈরি করবেন, করে সেখানে মার্কেটিং করবেন। সেখানে আপনি জব থেকে শুরু করে এখানে সকল কাজই আপনি করতে পারবেন। তো আমরা এখানে দেখার চেষ্টা করব একটা প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এবং কি থাকতে হয়। তো আমরা LinkedIn এ চলে যাচ্ছি। আচ্ছা, তো আমরা তাহলে এখানে চলে এসেছি আমাদের LinkedIn এ আমরা চলে এসেছি। তো এই LinkedIn এ আমরা যখন চলে এসেছি, এখানে আসার পরে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় প্রায় একই রকম। LinkedIn এ আরেকটু আমি বলে নিই সেটা হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে, সবচেয়ে কোয়ালিটিফুল মার্কেট প্লেস হচ্ছে Upwork। এটা সবাই এক বাক্যে স্বীকার করবে যে কোয়ালিটিফুল মার্কেট প্লেস ১ নাম্বার হচ্ছে Upwork। এই Upwork যেহেতু এখানে কোয়ালিটিফুল মানুষকে, কোয়ালিটিফুল ফ্রিল্যান্সার কে এখানেই শুধুমাত্র সুযোগ দেয়। এখানে তারাই ভালো করতে পারে। তো ঠিক একইভাবে LinkedIn টাও হচ্ছে কোয়ালিটিফুল মানুষদের আ আস্তানা, এটা হচ্ছে LinkedIn। তো LinkedIn এর সঙ্গে Upwork এরও একটা যোগসূত্র আছে। যেহেতু LinkedIn ও প্রফেশনাল আর Upwork টা হচ্ছে প্রফেশনাল। এই ২ টা যেহেতু প্রফেশনাল, তো এই ২ টার ভিতরে একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে যদি LinkedIn এ আপনি খুব ভালো একটা প্রোফাইল আপনি তৈরি করতে পারেন, খুব সুন্দর করে আপনার অ্যাকাউন্টটা সাজাতে পারেন, ভেরিফাই করতে পারেন। তাহলে Upwork এ আপনি ওখানে এই LinkedIn এর প্রোফাইলটাই ওখানে সিভি হিসেবে কাজ করবে।
ওখানেই আপনার আ এটা যখন দিয়ে দিবেন তখন আপনার এটা ডিজিটাল সিভি হিসেবে ওখানে এড হয়ে যাবে। শুধুমাত্র LinkedIn প্রোফাইলটাই আপনি ওখানে সিভি তৈরি করতে পারবেন। তো আমরা LinkedIn টাকে বলে থাকি হচ্ছে ডিজিটাল সিভি। আপনি সিভি নিয়ে আর কোথাও ঘুরতে হবে না। এখান থেকে জব থেকে শুরু করে সকল কাজে আপনি সিভি এখান থেকে খুব সুন্দর করে একটা তৈরি করতে পারবেন। ডিজিটাল মার্কেটারদের পোর্টফোলিও আমি বলে থাকি হচ্ছে সিভি মানে আ LinkedIn। যারা গ্রাফিক্স ডিজাইনার আছে, ওয়েব ডিজাইনার আছে, ভিডিও এডিটর আছে তাদের প্রত্যেকেরই সিভি প্রত্যেকেরই পোর্টফোলিও দরকার হয়। ডিজিটাল মার্কেটারের জন্যও ঠিক একইভাবে পোর্টফোলিও দরকার হয়। তবে আমি মনে করি ডিজিটাল মার্কেটারদের আলাদা করে পোর্টফোলিও দরকার খুব বেশি হয় না যদি LinkedIn এর একটা ভালো প্রোফাইল থাকে। তো আমরা আসি তাহলে আমাদের LinkedIn এ আমরা চলে এসেছি। এই LinkedIn এ আমাদের আসার পরে আমরা এখান থেকে একটু ১ম এ দেখি যে এখানে Facebook এ যেমন একটা লোগো থাকে ঠিক এখানে একটা লোগো আছে, এখানে সার্চ এর অপশন আছে। এখানে হোম বাটন আছে অর্থাৎ আমরা যখন নিউজ ফিড এ দেখতেছি তখন নিউজ ফিড এ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কি, কি নিউজ অর্থাৎ আপনি কাদের সঙ্গে কনট্যাক্ট আছে, কাদের সঙ্গে কানেকশন আছে সেই তাদের পোস্ট গুলোই এখানে আপনি দেখতে পাবেন। Facebook এর মতো নিউজ ফিড এর মতোই। এরপরে এখানে দেখতে পাবেন মাই নেটওয়ার্ক। মাই নেটওয়ার্ক মানে হচ্ছে যে আপনার Facebook এ যেমন ফ্রেন্ড আ আ লিস্টে ফ্রেন্ড যারা আছে তাদের মতো। তো এখানে দেখেন যে আমার আ যখন আমি মাই নেটওয়ার্কে এসেছি এখানে আসার পর দেখতে পাচ্ছি আমার কানেকশন ৪০০ আ ৮৪ জনের সঙ্গে আমার কানেকশন আছে। অর্থাৎ তারা আমার ফ্রেন্ড লিস্টে আছে। তারা আমার ফ্রেন্ড। কনট্যাক্ট হচ্ছে ১৫০৬ এখানে হচ্ছে ইভেন্টস ৪ টা। এখান থেকে আমরা আসতেছি একটু পরের দিকে আসবো। তো এখান থেকে দেখেন যে ১ম এ এখানে কয়েকটা জিনিস আমরা একটু দেখে আসি। ১ম এ ১ নাম্বার হচ্ছে ইনভাইটেশন। আচ্ছা। তো এখানে আমাদের আমরা দেখতেছি ১ম এ যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখেন আ একজন আ একজনের নাম এবং উনি হচ্ছে ডিজিটাল ডিরেক্টর এট ডিজিটাল ক্রিয়েটর। তো উনি হচ্ছে কি করেছে? উনি হচ্ছে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। যেটাকে আমরা LinkedIn এর ভাষায় বলতেছি কনট্যাক্ট। উনি আমার সঙ্গে কনট্যাক্ট করতে চায়, কানেকশন করতে চায়। আ উনি আমার সঙ্গে কানেকশন করতে চায় অর্থাৎ ফ্রেন্ড হতে চায়। উনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এখান থেকে অ্যাকসেপ্ট করলে ফ্রেন্ড লিস্টে এড হবে। এখানে ইগনোর যদি আমি না চাই তাহলে এখানে ইগনোর করতে পারি। তো এখানে আমরা একটু দেখতে পারি যে আসলে উনি কে? যদি আমরা পরিচিত চিনে থাকি বা এরকমই করতে চান আপনি সেটা দেখতে পারেন। তো এখানে যখন আসবেন তখন দেখেন যে উনার এখানে নতুন সম্ভবত অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। উনি এখানে কোন ইনফরমেশন নাই। এখানে ব্যানার নাই, এখানে প্রোফাইল পিকচার নাই। ডিজিটাল ক্রিয়েটর, এখানে কনট্যাক্ট, কনট্যাক্ট ইনফরমেশন আসি। তাহলে এখানে তার কিছুই ইনফরমেশন নাই। এখান থেকে মাত্র নতুন অ্যাকাউন্ট খুলেছে। ২ জন কানেকশন আছে, ২ জন ফ্রেন্ড আছে উনার। এখানে অ্যাকসেপ্ট, এখানে না করলে না, এখানে দেখেন আরো বেশ কিছু অপশন থাকে। অ্যাক্টিভিটি এখানে উনার কোন ধরনের কোন কিছু নাই। এক্সপেরিয়েন্স ডিজিটাল ক্রিয়েটর উনার নিজেই এটা তৈরি করেছে। আম অ্যাক্টিভিটি এখানে জাস্ট নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। উনি এখনো এটা সেটআপ করেনি। তো যাই হোক আমি উনাকে এখন অ্যাকসেপ্ট করতেছি না। মাই নেটওয়ার্কে আসি। এরপরে আমরা এখানে একটু নিচের দিকে আসি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখেন যে এখান থেকে আপনার আম আপনি এই অ্যাকাউন্টে যে ট্যাগ গুলো দিয়েছেন অর্থাৎ আপনার স্কিল যেগুলো দিয়েছেন, আপনি কি জব করেন বা আপনি নিজে উদ্যোক্তা বা আপনি আপনার অ্যাকাউন্টটা যে ইনফরমেশন দিয়ে সাজাবেন, এখান থেকে ওই ইনফরমেশন এর ওই ধরনের আম রিলেটেড মানুষগুলো আপনার এখানে সাজেশন দিবে। তো এখানে আপনি চাইলে তার সঙ্গে কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে পারেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। যদি মনে করেন যে আপনি তাকে চিনেন অথবা আপনি আপনার একই প্ল্যাটফর্মে আছে তাহলে আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন এখান থেকে। এখানে আছে বেশ কিছু কোম্পানি যাদেরকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। যে এখানে দেখেন ক্যারিয়ার 360 আ এখানে আছে আপনি তাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আছে জয়েন। কিছু গ্রুপ আছে যে গ্রুপে আপনি চাইলে জয়েন করতে পারেন। Facebook এর মতো একই রকম ঠিক একইভাবে এখানে আপনি সেখানে জয়েন করতে পারেন। আ এখানে আছে কিছু পেজ আছে যাদেরকে আপনি ফলো করতে পারেন। যেমন গ্রামীণফোন, এইচআর এখানে পাঠাও থেকে শুরু করে এখানে আরো বেশ কিছু আ কিছু পেজ আছে যাদেরকে আপনি ফলো করতে পারেন।
তো এইভাবে আপনি এখান থেকে এই জিনিসগুলো এখান থেকে করতে পারেন। এরপরে আসছি এখানে জব। এই জবে আপনি আপনার যে ইনফরমেশন দিয়ে এখানে আপনার প্রোফাইলটা সাজাবেন, ওই প্রোফাইলের ইনফরমেশন থেকে শুরু করে আপনার এখানে জবগুলো শো করবে। আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, আপনার কাছে ডিজিটাল মার্কেটিং এর জব শো করবে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, আপনার কাছে গ্রাফিক্স ডিজাইনের জব শো করবে। তো এখানে দেখেন আমার যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং এর নিয়েই সাজানো, তো এখানে আমার এখানে জব পিকস ফর ইউ, আমার জন্য জবের অফার এসেছে। এখান থেকে দেখেন আ বিডি জবস এর এসেছে যে আমি ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও ডেভেলপার। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও আমার ট্যাগে দেওয়া আছে, তো এখানে আমার এই জব আমাকে অফার এসেছে। এখানে হেড আমার প্রোফাইলে যেহেতু আমি দেওয়া আছে। আচ্ছা, তার আগে একটু প্রোফাইলটা দেখে আসি তাহলে। কেন এইগুলো আসতেছে আমরা একটু বুঝতে পারবো। দেখেন ১ম এ আমি জাস্ট আমি একটু দেখে আসি যে কি আছে। এখানে দেখেন একটা ব্যানার আছে। এখানে একটা প্রোফাইল পিকচার আছে। এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। কন্টাক্ট ইনফরমেশন এও এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। উম এখানে কন্টাক্ট ইনফরমেশন এও বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখান থেকে আ এখান থেকে নিচের দিকে এসে সাজেশন ফর ইউ, এখানে অ্যানালিটিক্স, এখানে রিসোর্স, এখান থেকে অ্যাবাউট আমার সম্পর্কে অ্যাবাউট এখানে দিয়েছে। অ্যাক্টিভিটি এখানে এতগুলো ফলোয়ার আছে আমার। এখানে আমি কি পোস্ট করেছি সেগুলো এখানে আছে। এরপর আছে এক্সপেরিয়েন্স, কোথায় জব করি। যেমন এটা আছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এখানে এটা জব করতেছি। এখানে হচ্ছে ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর হিসেবে টেক মেন্টরটাই আমি দেখতেছি। সেটা এখানে ইনফরমেশন দেওয়া আছে। এখানে হচ্ছে এডুকেশন, কোথায় থেকে আমি এডুকেশন সার্টিফিকেট গুলো নিয়েছি। আ সেগুলো এখানে দেওয়া আছে। এখানে আরো ইনফরমেশন গুলো দেওয়া আছে। এডুকেশন দিল। আচ্ছা, স্যার এরপরে স্কিল কি একটাই দিতে হবে? আপনার যতগুলো থাকে আপনি সেগুলো দিতে পারেন। স্কিল জি স্যার। শো অল স্কিল আসে, এই যে স্কিল এগুলো একটু পরে আসতেছি। এখানে যেটা বলতেছিলাম এডুকেশন। আপনি কোথায় থেকে লেখাপড়া করেছেন, সার্টিফিকেশন নিয়েছেন সেটা আপনি এখান থেকে দিতে পারেন। এখানে আছে লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন। এটা হচ্ছে আপনার এডুকেশন। আপনি কোথায় লেখাপড়া করেছেন। আর এটা হচ্ছে সার্টিফিকেশন। আপনার এক্সট্রা কি স্কিল এর উপর আপনি সার্টিফিকেট নিয়েছেন। তো এখানে আমি সেই স্কিল গুলো এখানে এড করেছি যেগুলো আমি নিয়েছি। যেমন মাইক্রোসফট থেকে আমি কয়েকটা সার্টিফিকেশন নিয়েছি। যেগুলো এখানে আম লিঙ্ক দিয়েছি। কেউ এখানে সার্চ করলে কেউ যদি এটা দেখতে চায় তাহলে এখানে ক্লিক করবে, যেয়ে ওখানে আমার সার্টিফিকেট দেখতে পারবে। এটা ওপেন হতে থাকুক। আ এখানে আসি। আ তো এখানে এটা দেওয়া আছে। নিচের দিকে আরো সার্টিফিকেট গুলো আছে। এখানে স্কিল। স্কিলস এ এসে আমাদের এখানে দেখেন যে আমি অনেকগুলো স্কিল এখানে দেওয়া আছে। Facebook মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট, এখানে আরো বেশ কিছু সার্টিফিকেশন দেওয়া আছে। এই যে এখানে আমার সার্টিফিকেট গুলো এখানে এড করা আছে। কোন বিষয়ের উপর সার্টিফিকেট নিয়েছি, এক্সাম পাস, এখানে আইডেন্টিটি উইথ উইন্ডোজ সার্ভার 2016। তো এখানে এই সকল বিষয় সম্পর্কে এখানে দেওয়া আছে। এখন হচ্ছে এখানে আছে স্কিল। আ এখানে স্কিল গুলো এড করা আছে। যে আপনি কোন স্কিল এখানে আছে আপনার। এখানে যে স্কিল গুলো আপনি দিবেন, ওই স্কিল এর উপর নির্ভর করে আপনার এখান থেকে এই জবের অফার গুলো আসবে। আপনি বায়ার গুলো খুঁজে পাবেন বা আপনার জবের অফার গুলো এখান থেকে আপনি খুঁজে পাবেন আপনার ওই স্কিল এর উপর নির্ভর করে। তো এখানে দেখেন যে হেড আ বা এমডিএস অফার, অর্থাৎ আমি যেহেতু হেড অফ ডিজিটাল মার্কেটিং আমি দিয়েছি এখানে। হেড অফ ডিজিটাল মার্কেটিং না, আ দিয়েছি হচ্ছে ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর দিয়েছি। এই যে ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর দিয়েছি, যার কারণে আমার কাছে কিন্তু এই জবটা এসেছে।
এ এখানে আসেন দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার। যেহেতু আমি এখানে দিয়েছি হচ্ছে আ এখানে দিয়েছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। যার কারণে কিন্তু আমাকে এটা আসতেছে। তো এখান থেকে আরো নিচের দিকে এসে আপনার কোন ট্যাগ দিয়েছেন সেই ট্যাগ অনুযায়ী এখানে প্রচুর পরিমাণে জব আম লিড জেনারেশন স্পেশালিস্ট কেন আসলো? কারণ আমার ওই স্কিল এর উপরে লিড জেনারেশন এর উপরে আমার স্কিল এখানে এড করা আছে। তো ওইটার উপর নির্ভর করে আপনার কাছে ওই ধরনের জব গুলো আসতে থাকবে। এখান থেকে আপনার যেগুলো প্রয়োজন আপনি সেগুলোতে এপ্লাই করতে পারেন। দেখেন এখানে হচ্ছে আ এখানে প্রত্যেকটাই জবের ইনফরমেশন থেকে শুরু করে সবকিছু এখানে দেওয়া আছে। এবং আপনি যদি চান যে আপনি বাইরের দেশে জব করবেন, বাংলাদেশের জব না আপনি বাইরের দেশে জব করবেন। সেক্ষেত্রেও আপনি এখানে জব করতে পারেন। যেটার জন্য আমাকে দেখেন যে আ এখান থেকে হচ্ছে আম আচ্ছা এখানে প্রত্যেকটা আবার দেখেন যে মোর জব ফর ইউ আপনার জন্য প্রজেক্ট ম্যানেজার এখান থেকে রিমোট জব করবেন আপনি। তো এখান থেকে ইউর প্রোফাইল ম্যাচ দিস জব আপনার প্রোফাইলে যে ইনফরমেশন দিয়েছেন, ওই ইনফরমেশন অনুযায়ী আপনার সঙ্গে এটা ম্যাচ করেছে। যার কারণে আপনার কাছে পাঠিয়েছি সেটা বলেছি এখানে। আম এখান থেকে দেখেন আপনার রিমোট জব আছে, ওয়ান সাইড জব আছে, রিমোট জব আছে। এখান থেকে আ সেলারিতে আ ইয়েতে আপনার বিভিন্ন দেশের জব আছে। যেহেতু আপনি এখান থেকে এই দেখেন এখানে ১৪ আ ০.৪ কে মানে হচ্ছে $১৪,০০০ বছরে আপনাকে ১৪ থেকে $১৬,০০০ আপনাকে পেমেন্ট করবে। রিমোট জব। বাংলাদেশে বসে আপনি ১৪ থেকে $১৬,০০০ আপনি বছরে আ জব করতে পারবেন। তো এখানে দেখেন ২৪০ কে মানে হচ্ছে আচ্ছা বিডিটি এটা হচ্ছে বিডিটি বছরে ২৪০ কে মানে ২৪০,০০০। আ আর আগেরটা দেখলাম ডলারে। এটা হচ্ছে ডলার। $১৪,০০০ মানে ১৫ লাখ টাকা। ৳১,২০,০০০ সেলারি প্রত্যেক মাসে রিমোট জব করবেন। তো এভাবে অনেক জবই এখানে আছে। এখানে বাংলাদেশী, বাইরের দেশের আ অফিসে বসে জব, জব মানে আ বাসায় বসে জব, সব ধরনের জব এখানে আছে। এখানে দেখেন যে ১৮ থেকে ২৪ কে বছরে $১৮,০০০ থেকে $২৪,০০০। আজকে আরো কিছু জব দেখলাম যেগুলো $১,০০,০০০ প্রত্যেক বছরে আপনাকে দিবে। তো আপনার আ এখানে স্কিল এর উপর নির্ভর করে আপনার জবগুলোর ঐরকম হবে এবং আপনি সেই জবগুলো আ করতে চাইলে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তো প্রোফাইলটা যদি আপনার খুব সুন্দর করে সাজানো থাকে তাহলে আপনার আ তারাই এসে আপনার সঙ্গে যোগাযোগ করবে। যদি আমি দেখেন যে এখানে দেখেন আ এই ভদ্রলোক এই ভদ্রলোক হচ্ছে আমি কিন্তু কাউকে মেসেজ দেই না। এই ভদ্রমহিলা ইনারা কিন্তু আমাকে মেসেজ দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে ১ম এই। আমি কিন্তু কাউকে যোগাযোগ করি নাই। উনি দেখেন উনি হচ্ছে আ এই যে কোম্পানিটা, এই কোম্পানিটার মালিক উনি। তো ওই কোম্পানিটা উনি আমাকে ১ম এ দেখেন মেসেজ দিয়েছে। উনি আমাকে মেসেজ দিয়ে করেছে যে আমার সঙ্গে উনি কনট্যাক্ট করতে চান। আমি জাস্ট ওইভাবে অত সময় পাইনি। উনার সঙ্গে আমার কনট্যাক্ট করা দরকার ছিল। আমি করি নাই। তো এইভাবে এখানে কিন্তু যারা আছে অধিকাংশ সবাই তারা আমার সঙ্গে কনট্যাক্ট করেছে, যোগাযোগ করেছে। আ তাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা হয়েছে, অনেকের সঙ্গে কথা হয়নি। তো এইভাবে আপনি যদি জব করতে চান, তাহলে আপনি তাদের সঙ্গে কনট্যাক্ট করে আপনি জব করতে পারেন। যদি তাদের সঙ্গে কথা হয়ে যদি সবকিছুই ঠিক থাকে তাহলে আপনি জব করতে পারেন এখান থেকে খুব ভালোভাবে। আর এছাড়াও যদি আপনার আ মনে করেন মানে প্রোফাইলটা সব ঠিক থাকলে আপনার কাছেই আসবে। অথবা আপনি তাদের সঙ্গে দেখে এইভাবে এখান থেকে মাই নেটওয়ার্ক থেকে দেখে যাদের আ এমডিসিও আছে বা এরকম আছে, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। আবার যদি আপনি চান যে এখান থেকে আ আপনি বাইরের দেশে জব করবেন বা ফ্রিল্যান্সিং করবেন, তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি খুব সুন্দর করে একটা প্রোফাইল তৈরি করবেন। সেটা একেবারেই প্রফেশনাল। আপনাকে আগে টার্গেট করতে হবে কোন দেশের জব আপনি করবেন। অথবা ফ্রিল্যান্সিং করবেন, কোন দেশকে টার্গেট করে আপনি ফ্রিল্যান্সিং তো সেই ধরনের প্রোফাইলটা সেভাবে সাজাবেন। সাজিয়ে আপনি ওই ধরনের মানুষের কাছে তাদের কাছে আপনি
করবেন। প্রোফাইলে তাদের প্রোফাইল ভিউ করা, তাদের প্রোফাইল তাদের যে পোস্ট আছে সেগুলো লাইক করা, কমেন্টস করা বা এই ধরনের জিনিসগুলো আপনি এক্টিভিটিস গুলো করতে থাকবেন। এবং আপনি সঙ্গে সঙ্গে যেটা করবেন যে আপনার প্রোফাইলে আপনি আপনার রিলেটেড কাজগুলো আপনি এখানে করতে থাকবেন। মনে করেন আপনি Facebook এ বুস্ট করতে পারেন। এক্সপার্ট আপনি এটাই। আপনি কি করবেন এখানে প্রতিনিয়ত আপনি বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিকস শেয়ার করতে থাকবেন। বা আপনি এখান থেকে যে এই সার্ভিস গুলো আপনি দিতে পারেন এটা আপনি লিখে দেন। তখন আপনার প্রোফাইলে ওই বাইরের দেশের লোকগুলোই এড থাকবে যে ধরলাম ১,০০০ মানুষ আপনার ইউএস এর ১,০০০ লোক আপনার প্রোফাইলে আছে। তো এই ১,০০০ লোক যখন থাকবে তারা অধিকাংশ সবাই কিন্তু এখানে বায়ার। বা আপনি সেই ধরনের দেখে যদি আপনার প্রোফাইলে এড করেন তাহলে আপনি আ ওই মানুষগুলোকে পেয়ে যাচ্ছেন এবং প্রতিনিয়ত আপনি আপনার এক্টিভিটিস গুলো করতে থাকবেন। যখন এখানে পোস্ট দিচ্ছেন বিভিন্ন ধরনের তারা কিন্তু এখানে দেখতেছে। তো তাদের এই কাজগুলো যখন দরকার আজকে না হয় কালকে যখন আপনি এই কাজগুলো দিবেন তখন তারা কিন্তু আপনাকে নক করবে। তখন আপনি তাদের কাজগুলো করতে পারেন। এই LinkedIn এর মাধ্যমে প্রচুর পরিমাণে জব, প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সিং আ সোর্সিং হয়ে থাকে এখানে। এটা আমরা বলে থাকি ডিজিটাল মার্কেটিং বা এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম এ LinkedIn টাও খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ফ্রিল্যান্সিং অথবা জব মার্কেটের জন্য। তো এখন আসি তাহলে জব তো আমরা দেখলাম যে এখান থেকে কিভাবে এটা মানে জবগুলো এসে থাকে বা এটা নিয়ে আরেকটু কথা বলবো একটু পরে। এখানে আসি মেসেজ এ অপশনস এ এসে যে আপনাকে যারা মেসেজ দিয়েছে তারা এখান থেকে আপনি উম এখান থেকে আপনি তাদের মেসেজগুলো দেখতে পারেন, তাদেরকে মেসেজ দিতে পারেন। এরপরে নোটিফিকেশন আপনার কাছে বিভিন্ন ধরনের নোটিফিকেশন গুলো আসতে পারে। আপনি এখান থেকে সেই নোটিফিকেশন গুলো দেখতে পারেন। আ এই যে নোটিফিকেশন গুলো আসতে পারে আপনি এখান থেকে সেগুলোকে দেখতে পারেন। হুম। এরপরে এসে আপনার এখানে আছে যে প্রোফাইল, এখানে দেখেন যে ভিউ প্রোফাইল। এখানে হচ্ছে আপনি ১ম এ ভিউ প্রোফাইল করতে পারেন। আ সেটিং অ্যান্ড প্রাইভেসি, হেল্প, ল্যাঙ্গুয়েজ, পোস্ট অ্যান্ড অ্যাক্টিভিটি আর জব পোস্টিং, অ্যাকাউন্ট, সাইন আউট। এখান থেকে এই কাজগুলো আপনি করতে পারেন। আমরা একটু ভিউ প্রোফাইলে যেহেতু এখানে এসেছিলাম, এখান থেকে একটু দেখি। আ আপনার ১ম এ যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে আপনার আ একটা কভার ফটো এবং একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো আপনি কোন ধরনের কভার ফটো দিবেন? এখানে প্রফেশনাল যেহেতু একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আপনার এখানে হচ্ছে। তো এই প্রফেশনাল অ্যাকাউন্টের অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কভার ফটোটা আপনি দিবেন, এই কভার ফটোটা অবশ্যই এমন একটি ছবি দিবেন যে ছবিতে বুঝতে পারে যে আপনার উদ্দেশ্য কি? আপনার কাজ কি? বা আপনি কতটুকু প্রফেশনাল? আপনি কতটুকু দক্ষ? আপনার এই কভার ফটো দিয়ে আপনাকে সেটা বোঝাতে হবে। যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ দক্ষ হন, তাহলে আপনাকে ওই ধরনের একটা ছবি দিতে হবে। যদি আপনি গ্রাফিক্স ডিজাইন এ দক্ষ হন, আপনাকে ওই ধরনের একটা ছবি দিতে হবে। তো আমি কিন্তু আসলে ওইভাবে দেইনি। আমি জাস্ট সিম্পল একটা ছবি দিয়েছি এখানে। আমি সিম্পল একটা ছবি দিয়ে আমি এখানে বুঝিয়েছি যে জাস্ট আমি একজন ট্রেনার। আর কিছু না। এখানে একটা ছবি দিয়ে আমি বুঝিয়েছি যে ভাই আমি হচ্ছে একজন ট্রেনার। তো এটা কি উদ্দেশ্য বোঝা যাচ্ছে না যাচ্ছে না? কেউ যদি এটা আমার প্রোফাইলে কোনো কিছু না দেখেই ১ম এ এসে যদি এই ছবিটা দেখে, তাহলে সে কি বুঝতে পারবে না পারবে না? বলুন তো? পারবে স্যার, বুঝতে পারবে। তো আপনাদেরকেও ঠিক একইভাবে এখানে একটা ছবি দিতে হবে। তবে আমি বলব যে কোন ধরনের ছবিগুলো ১ম এ দেওয়া উচিত। মানে প্রাধান্যভাবে কোন ধরনের ছবি। ১ নাম্বার হচ্ছে যে আপনি যদি কোথাও জব করে থাকেন এবং আ আ যদি জব করা অবস্থায় আপনি প্রমোশন পেয়েছেন, আপনি কোন অ্যাওয়ার্ড পেয়েছেন, এই ধরনের কোন ছবি যদি থাকে, তাহলে এইটাই ১ম এ দিবেন। যে আপনার ফরমাল ড্রেস বা অফিসিয়াল আপনাকে অ্যাওয়ার্ড দিচ্ছে বা আপনাকে কোন আ কি থাকে যে প্রমোশন আ পেয়েছেন আপনি, এই ধরনের কোন অফিসিয়াল ছবি থাকলে আপনি সেই ছবিটা এখানে দিতে পারেন। এটাই সবচেয়ে বেশি ভালো হবে আপনার জবের জন্য অথবা আ আ ফ্রিল্যান্সিং প্রজেক্ট পাওয়ার ক্ষেত্রে।
তো এটা হলো জবের ক্ষেত্রে। যদি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বলি তাহলে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার যদি কোনো মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরেও যদি আপনি ভালো কাজ করে থাকেন এমন কোনো ছবি থাকে, তাহলে আপনি সেই ছবিটা এখানে শেয়ার করতে পারেন। তো মূল কথা হচ্ছে আ যেটাই বলি না কেন মূল কথা হচ্ছে এইটাই বোঝাতে হবে, ওই ছবিটা দেখেই যেন বুঝতে পারেন যে আপনার উদ্দেশ্য কি বা আপনি কতটুকু প্রফেশনাল, আপনি কতটুকু দক্ষ ওই ছবিটা দেখেই বোঝাতে হবে। এরপরে আসি যে এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। এই প্রোফাইল পিকচারটা কি দিবেন? সেলফি দিবেন? বলেন তো? না স্যার। এই প্রোফাইলের পিকচারে আপনাকে যে জিনিসগুলো লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে এই প্রোফাইল পিকচারটা হতে হবে একেবারেই মানে ফেস বোঝা যাবে, ক্লিয়ারলি ফেস বোঝা যাবে। আ সামনে থেকেই দিতে হবে। এবং এখানে আপনি যেহেতু এই একটা প্রফেশনাল অ্যাকাউন্ট করতেছেন, আপনি যেহেতু এখানে মার্কেটে আসতেছেন সার্ভিস দেওয়ার জন্য, সেহেতু আপনাকে এখান থেকেও ছবিটা দেখে যেন বোঝাতে হবে যে আপনি সার্ভিসটা নেওয়ার জন্য প্রস্তুত। বা আপনি সার্ভিসটা যখন দিবেন তখন আপনি খুবই আ তাদের সঙ্গে কমিউনিকেশন থেকে শুরু করে তাদের সঙ্গে আপনি একেবারেই বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারবেন। তাদের সঙ্গে আপনি ইজি কমিউনিকেশন তাদের থেকে আপনি কাজগুলো যখন নিবেন তখন কোন বিরক্তি থাকবে না। আপনি হাসিমুখে বা আপনি সবসময় হাসিমুখ এইরকম একটা ছবি আপনি এখানে দিবেন। যেন সে বুঝে যে আপনার সঙ্গে কাজ করে বাইরের দেশের ক্লায়েন্ট গুলো তারা সবসময় চায় যে তারা যখন কাজ করবে তারা কাজের ভিতরেই তারা আনন্দ খুঁজে পায়। তো আপনিও যখন কাজ করবেন তখন তাদেরকে এই জিনিসটাই বোঝাতে হবে। এরপরে থাকতে হবে হচ্ছে যে আপনি অন্যদিকে তাকিয়ে আছেন। এটা কিন্তু তারা ক্লায়েন্টরা কখনোই পছন্দ করে না। আ শুধু ক্লায়েন্টরা না নয় এটা যার সঙ্গে আপনি কথা বলবেন, যেহেতু এখানে সামনাসামনি কথা বলছেন না। আ সব ক্ষেত্রে একই জিনিস যে আপনি যখন কারো সঙ্গে কথা বলবেন তখন অবশ্যই তার চোখের দিকে আ চোখে কথা ১ম এই হয়। তো যদি আপনি চোখের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে কথা বলেন তাহলে সে কিন্তু আপনার কথা শুনবে না। তো এখান থেকেও সেই জিনিসটাও একটু লক্ষ্য করতে হবে। এখানে যখন ওই জিনিসগুলো একটু ভালো করে এখানে লক্ষ্য করবেন, আ এরপরে আসি অর্থাৎ আপনার বায়ার যখন আপনার প্রোফাইলে ঢুকবে তখন এই ২ টা জিনিস যখন দেখবে ভালো, তখন সে সামনের দিকে যাবে। আর যদি দেখে ১ম এ এসেই এই ২ টা জিনিস খারাপ, ২ টা জিনিস ভালো না, প্রফেশনাল না, তখন কিন্তু আর সামনের দিকে যাবে না। এখানে আসার পরে এরপরে এখান থেকে পরবর্তীতে পড়বে এখানে টাইটেল কি আছে, এখানে কোথায় জব করেছেন, কি আপনার সার্টিফিকেশন আছে, এগুলো আ ডিটেইলস বা এখান থেকে জিনিসগুলো সামনের দিকে আসবে। তো এই জিনিসগুলো পরবর্তীতে এই জিনিসগুলো যখন এডিট করবেন, এখান থেকে দেখেন প্রত্যেকটা জিনিসই এডিট করা যাবে। এখান থেকে আরেকটা জিনিস দেখেন যে এখানে আমার নামটা দেওয়া আছে এবং এই নামের পাশে এখানে দেখেন একটা টিক চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে যে আ আল হ্যাজ ভেরিফিকেশন অর্থাৎ আমার যে অ্যাকাউন্টটা আছে, আমার যে প্রোফাইলটা আছে এই প্রফেশন আ প্রো আ এই প্রোফাইলটা আমার ভেরিফিকেশন করা আছে। আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাইড। আমার যে LinkedIn এর প্রোফাইলটা, এই প্রোফাইলটা হচ্ছে ভেরিফাইড। এখন আসি যে ভেরিফাইড মানে কি? বা ভেরিফাই কিভাবে করতে হবে? এই অ্যাকাউন্টটা ভেরিফাই আচ্ছা আমি আরেকটা অ্যাকাউন্ট দেখাচ্ছি যেটা ভেরিফাইড না। এই অ্যাকাউন্টটাই দেখি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে যেকোনো একটা অ্যাকাউন্ট, যেকোনো একটা প্রোফাইলে আমি যাচ্ছি। আ মনে করেন এই প্রোফাইলটাই আমি যাচ্ছি। তো এখান থেকে যেকোনো প্রোফাইলে আপনি আসবেন। যেকোনো প্রোফাইলে আসার পরে এখান থেকে দেখেন যে সাইডে এখানে আপনার ভেরিফাইড কথাটা থাকবে না। বা ভেরিফাই কথাটা থাকবে না। এখান থেকে 2nd, 1st, 2nd, 3rd এরকম প্রত্যেকটা জায়গায় আপনি এইরকম জিনিস পাবেন। আমি একটু ইনারটাও যাই। প্রত্যেকটা জায়গায় আপনি প্রত্যেকটা প্রোফাইলে এরকম পাবেন। এখান থেকে 1st আ তো এই যে ভেরিফাইড কথাটা আমরা কিভাবে নিয়ে আসবো? এই ভেরিফাইড কথাটা কিভাবে নিয়ে আসবো? তো তার আগে একটু বলি যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ২ টা প্রোফাইল এখানে দেখেছি। একটা হচ্ছে
এখান থেকে ২ টা প্রোফাইল আমরা দেখেছি। একটা হচ্ছে এখানে ফার্স্ট লেখা আছে, এই যে এনারটাও কিন্তু ভেরিফাইড। তো আরেকটা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে আরেকটা দেখতেছিলাম কোথায়? এখানে দেখতেছিলাম। এই যে এনারটা এখানে দেখেন সেকেন্ড। যদি আরো একটা অ্যাকাউন্টে যাই তাহলে সেখানে দেখবো যে থার্ড আছে। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম থাকে। এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটা কি? এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে যে আ কে এই প্রোফাইলে কেমন অ্যাক্টিভিটি কার কেমন ভালো। কে কেমন এখানে অ্যাক্টিভ থাকে, কে কেমন এখানে কাজ করে প্রোফাইলে। সো তো এটার উপর নির্ভর করে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড দেয়। ফার্স্ট মানে হচ্ছে যে খুব ভালো অ্যাক্টিভ এখানে LinkedIn এ অ্যাক্টিভ খুব ভালো সে হচ্ছে ফার্স্ট, যে একটু কম সে সেকেন্ড, যে একেবারে নাই সে হচ্ছে থার্ড। তো এখন আসি যে তাহলে এখানে প্রোফাইল মানে ভেরিফাইড কিভাবে করব? এই ভেরিফাইড টা করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইলটা তো খুব সুন্দর করে সাজাতে হবে। ২ নাম্বার হচ্ছে যে আপনি এখান থেকে আ আপনার যদি একটা পাসপোর্ট থাকে এবং এই পাসপোর্টটা যদি আপনার এই পাসপোর্টটা আপডেটেড পাসওয়ার্ড অর্থাৎ এখন বর্তমানে যে পাসওয়ার্ড সরি পাসপোর্ট গুলো দিচ্ছে যেটা হচ্ছে ই-পাসপোর্ট। এই পাসপোর্ট যদি আপনার থাকে, এনওসি যদি ওপেন করা থাকে, তাহলে আপনি ওই পাসপোর্টটা স্ক্যান করে আপনার এই ভেরিফাইটা করে নিতে পারেন। বোঝাতে পেরেছি? আর শুধু কি পাসপোর্টই লাগবে না অন্য কোনো কিছু দিয়ে হবে? হ্যাঁ, শুধু পাসপোর্ট হলেই হবে। পাসপোর্টে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে যখন আসবেন, এখানে এসে আপনি আ এটা মোবাইল দিয়ে করবেন। মোবাইল দিয়ে এসে এখানে ক্লিক করার পরে আপনার কাছে বেশ কিছু ইনফরমেশন চাইবে। আপনার ফোন নাম্বার, আপনার ইমেইল অ্যাড্রেস, আপনার আ এই জিনিসগুলো সবগুলো চাইবে। চাওয়ার পরে আপনার পাসপোর্টের একটা ছবি চাইবে। পাসপোর্টের ডিটেইলস এর যে ইয়েটা আছে, ডিটেইলস এর যে অপশনটা আছে, আ মানে পাসপোর্টের যে পেজটা আছে ওই পেজটা আপনি ছবি উঠাবেন। উঠায় ওখানে আপলোড করবেন। করার পরে ওইটা ইনফরমেশনটা ওখানে দেখাবে। আপনি ওটা যদি দেখেন, সাবমিট করেন, কনফার্ম করেন, এরপরে আপনাকে যাবে হচ্ছে যে ওই পাসপোর্টের এনওসি যে অপশনটা আছে ওইটা ওপেন হবে। হওয়ার পরে ওইটা পাসপোর্টের উপরে আ স্ক্যান করবেন। করলে ওটা মানে পাসপোর্টের একেবারে লাস্ট শেষের পেজ, একেবারে ব্যাক সাইডে যেটা, ওখানে স্ক্যান করবেন। করলে আপনার ওটা হয়ে যাবে। ঠিক আছে। এরপরে আসি যে আমাদের এখান থেকে সকল ইনফরমেশন আমরা এখান থেকে দিতে পারি। এখানে এসে এডিট ক্লিক করলে আপনি কোথায়, কোথায় জব করেন, কি করেন না করেন এখান থেকে আপনি সেগুলো এড করে দিবেন। এখান থেকে আপনি সেগুলো এড করে দিতে পারেন। এড নিউ পজিশন এখান থেকে সকল জিনিসগুলো আপনি এখানে এড করে দিবেন। এরপরে এসে আপনি এখান থেকে আ বাকি জিনিসগুলো যেহেতু আপনারা এখানে অধিকাংশ সবাই হচ্ছে অ্যাডভান্স। তো আপনারা এই কাজগুলো করতে পারেন আমি জানি যে এখান থেকে রিসোর্স এ এখানে এসে অ্যাবাউট এ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখানে অ্যাবাউট টা এড করে দিবেন। অ্যাবাউট টা কেন গুরুত্বপূর্ণ সেটা আমি বলেছি। গতদিনও বলেছি যে আপনার যখন আপনার সম্পর্কে Google এ এসে কেউ লিখে সার্চ করবে, তখন আপনার কিন্তু এই অ্যাবাউট এর Facebook এর অ্যাবাউট আ এখানে আপনার LinkedIn, Instagram থেকে শুরু করে Twitter, YouTube এই ইনফরমেশন গুলো আপনার কাছে মানে ওখানে কিন্তু শো করবে। যেমন যদি আমি একটু এখানে সার্চ করি যে যেমন আমার ছিল আইআইসিটি ওয়ার্ল্ড। এটা সার্চ করে দেখেন যে এটা আমার Facebook চলে আসছে। Facebook চলে আসছে। এটা হচ্ছে আমার আম এটা আমার Facebook এর। আর এখান থেকে এটা আমার YouTube এর। দেখেন এখানে তোমার দেখাচ্ছে। এখানে ছবিগুলো দেখাচ্ছে। তো এই সকল ইনফরমেশন গুলো কিন্তু চলে আসতেছে। তো যেহেতু এটা নিয়ে এখন কাজ করা হয় না, যার কারণে এখন হচ্ছে আ আ Twitter, LinkedIn, Instagram আছে যদিও সবগুলো আছে। তো এটা একটু নিচে চলে গেছে। যখন আবার শুরু করব কাজ করা তখন সামনে চলে আসবে। যদিও এটা নিয়ে এখন আর কাজ করা হচ্ছে না। এটা আগে ছিল। আমি এটা বাদ দিয়েছি, নাম বাদ দিয়েছি। দিয়ে টেকমেন্টো নিয়ে এসেছি। তো টেকমেন্টোটাও কাজ হচ্ছে যেহেতু নতুন, তো এখনো হয়তো সার্চ করলে ওইভাবে পাওয়া যাবে না। কিন্তু আমার লোগো আসছে। YouTube আসছে।
এই যে আমার ফেসবুক আসছে, আস্তে আস্তে করে চলে আসতেছে সামনের দিকে। যদিও এখন এসইও করি নাই, ওয়েবসাইটটাও থেকে শুরু করে সবকিছু আসবে সামনে, আমি এখন এসইও করি নাই। এখন আমার অনগোয়িং কাজ চলতেছে, এই যে আমি কাজ করতেছি এখনো। তো এটা খুব দ্রুতই পাবলিশ করব, এখন পাবলিশ করি নাই যার কারণে আমার এসইও তে আসেনি, সামনে আসেনি। তো আমি এটাকে নিয়ে কাজ করতেছি, খুব দ্রুতই সামনে চলে আসবে ইনশাআল্লাহ। তো হচ্ছে, তো এটা আবার এটাই সার্চ করলে চলে আসবে টেক মেন্টর। এই যে আমার গতদিনের ভিডিও যেটা দিয়েছি, ইনস্টাগ্রামে ভিডিও যেটা দিয়েছি সেটাই চলে আসছে সামনে। তো আস্তে আস্তে করে সবগুলো চলে আসবে সামনে। আচ্ছা, এখন হচ্ছে তাহলে আমরা যেটা করতেছিলাম যে এখান থেকে আচ্ছা, এখান থেকে আমরা সকল ইনফরমেশন গুলো আমরা এখান থেকে নিতে পারি। এখান থেকে আমরা সবগুলো এডুকেশনে এসে আপনি এখানে প্লাসে ক্লিক করে বা এডিটে ক্লিক করে আপনি আপনার ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন। লাইসেন্স এন্ড সার্টিফিকেশন এ এসে এখান থেকে এডিটে ক্লিক করে, এখানে এডিটে ক্লিক করে আপনার সার্টিফিকেশন গুলো এখানে অ্যাড করে দিবেন। যদি থাকে তাহলে এখানে সার্টিফিকেশন গুলো অ্যাড করে দিবেন। এখানে প্লাসে ক্লিক করে আবার নতুন করে অ্যাড করে দিবেন। এরপরে আসি যে এখান থেকে আহ আপনার ইন্টারেস্ট, আপনি কোন কোন বিষয়ের উপর ইন্টারেস্ট আছে আপনার, আপনি সেইগুলো এখানে দিয়ে দিবেন। ওই ধরনের পোস্ট গুলো কিন্তু আপনার কাছে শো করবে। তো আপনি এখানে যেমন আমি এখানে আইবিএম, মাইক্রোসফট, এখান থেকে শো অল কোম্পানিজ, আমি এখানে যখন আরো শো করবো তখন এই ধরনের কোম্পানি গুলো আমি এখানে দিয়ে রেখেছি, যার কারণে এই ধরনের ইনফরমেশন গুলো আমার কাছে শো করবে। তো আপনি আপনার মতো করে আপনি যেগুলো দেখতে চান সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন, সেগুলো show। আচ্ছা, এরপরে আসি যে আমাদের এখানে তাহলে যেটা দেখলাম যে এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি থেকে শুরু করে এখানে আরো কিছু আছে। তো আমরা একটু সামনের দিকে এখানে দেখি যে ফর বিজনেস। তো বিজনেস এর জন্য কি কি অপশনস আছে এখানে আমরা দেখি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের ফর বিজনেস, বিজনেস এর জন্য আমাদের এখানে দেখতেছি হচ্ছে এখানে ফাইন্ড নিউ ক্লায়েন্টস, এখানে গ্রুপস। যদি আপনার ফেসবুকের মতো আপনি গ্রুপ তৈরি করতে চান, আপনি এখান থেকে সার্ভিস মার্কেট প্লেস, এখান থেকে লার্নিং, আপনি লিঙ্কডইন থেকে কোর্স করতে চান, সেটা লিঙ্কডইন থেকে কোর্স আপনি করতে পারেন এখানে। তো এখান থেকে এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে হায়ার অন লিঙ্কডইন, এখানে সেল উইথ লিঙ্কডইন, পোস্ট জব ফর ফ্রি, এখানে অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন, এখান থেকে জিনিসগুলো আপনি চেক করতে পারেন। আচ্ছা, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এগুলো করতে পারি। এখান থেকে ফেসবুকের মতো লিঙ্কডইনে ঠিক একইভাবে অ্যাডভার্টাইজ করা যায়। অর্থাৎ ফেসবুকে আপনি যেমন বিজ্ঞাপন দিতে পারেন, বুস্ট করতে পারেন, ঠিক একইভাবে লিঙ্কডইনেও আপনি বুস্ট করতে পারেন। তো লিঙ্কডইনে আপনি বুস্ট কিভাবে করবেন? লিঙ্কডইনে বুস্ট আপনি করবেন হচ্ছে আমরা যদি একটু দেখি যে এখান থেকে আমরা একটু হোমে আসি। হোমে আসার পরে আমরা এখানে যখন নিচের দিকে আসবো, দেখেন এই যে প্রমোটেড, প্রমোটেড, অর্থাৎ এই কনটেন্টটা তারা তারা বুস্ট করেছে, এই কনটেন্টটা তারা অ্যাড দিয়েছে। তো এরকম আমরা যখন নিচের দিকে আরো যাব তখন আমরা এরকম এই যে প্রমোটেড, এটাও তারা অ্যাড দিয়েছে। তো আপনি ফেসবুকেও যেমন দেখেন অ্যাড দেওয়া, ইনস্টাগ্রামেও আমরা গতদিন বলেছিলাম যে ইনস্টাগ্রামেও অ্যাড দেওয়া যায়। তো ইনস্টাগ্রামে অ্যাড কিভাবে দেয়? ইনস্টাগ্রামে অ্যাড দেয় হচ্ছে ফেসবুকের মাধ্যমে। কিন্তু এই লিঙ্কডইনে অ্যাড দেওয়া যায়, যেটা প্রমোটেড দেখাচ্ছে সেটা দিতে হয় কোথা থেকে? এই অ্যাডভার্টাইজ থেকে। এই লিঙ্কডইন অ্যাডভার্টাইজ থেকে যখন আপনি অ্যাড দিবেন এখানে তখন ক্লিক করবেন। যদিও এটা বাংলাদেশে খুব বেশি আ করে না এটা। বাংলাদেশে খুব বেশি বলতে আ করেই না বলা যায়। তবে ইন্টারন্যাশনালি এটা খুব ভালো কাজ করে, খুব ভালো চলে। মানে অ্যাড দিতে হলে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়া লাগবে। তো আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এর জন্য এখানে একটা কোড গিয়েছে। আমি কোডটা, এখানে একটা কোড আসবে, যে কোডটা দিয়ে আমার ভেরিফাই করতে হবে। কোডটা এখনো আসেনি। আমার এটা ভেরিফাই ছাড়া আমার এটা হচ্ছে আমি এখানে যাইতে পারবো না। তো হচ্ছে আমি অ্যাড দেওয়াটা আরেকদিন দেখাই দিব, সমস্যা নেই। আপনারা যেভাবে প্রোফাইলটাকে
যেভাবে বলেছি, এবং আপনাদেরকে সকল ইনফরমেশন দিয়ে প্রোফাইলটা সবাই রেডি করে ফেলেন। আর অ্যাড দেওয়াটা আমি দেখাই দিব। আহ, আহ, কয়েকদিন আগামী সপ্তাহে আমি একটা দিনে আপনাদেরকে অ্যাড দেওয়াটা দেখাই দিব। আর আগামী ক্লাস, অর্থাৎ আগামী শনিবারের ক্লাসটা হবে হচ্ছে ফেসবুকে লাইভ অ্যাড। ফেসবুকে আমি কিভাবে অ্যাড দিই, এটা লাইভ অ্যাড ক্লাস হবে। এই ক্লাসটা আশা করি কেউ মিস করবেন না। এই ক্লাসে সবাই জয়েন করবেন, এবং যদি সম্ভব হয় আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে যাদের যাদের ইনভাইট করবেন এই ক্লাসটা আহ, করার জন্য, তাহলে আহ, আমার মনে হয় এই ক্লাস থেকে অনেক কিছুই শিখতে পারবে। যেমন আমি গত সোমবারে একটা, আপনাদেরকে বলেছিলাম কিনা জানি না, আমি একটা কোম্পানি, খুব ভালো একটা কোম্পানির অ্যাড দিয়েছিলাম। খুব ভালো একটা কোম্পানির আমি 6টা অ্যাড রান করেছি একদিনে, সোমবারে। তো ওনারা অনেক এজেন্সি থেকে কাজ করাচ্ছে, অনেক মানুষের কাছ থেকে কাজ করাচ্ছে। তো ওইভাবে ভালো রেসপন্স পাচ্ছে না। তো আমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ হয়েছে, হওয়ার পরে 2 মাস আগে আমি একটা মিটিং করেছিলাম, করে ওনাকে সবকিছু বুঝাইছি যে কিভাবে প্ল্যানিংটা দিয়েছিলাম, এবং কিভাবে কি করলে রেসপন্সটা ভালো আসবে, এখান থেকে সেলস ভালো আসবে। সবকিছু নিয়ে আমি ওনার সঙ্গে প্রায় 1 ঘন্টা মিটিং করেছিলাম অনলাইনে। এরপরে হচ্ছে ওনার সঙ্গে আহ কথা হয়ে গতদিন আমি ওনার সঙ্গে আমি ওনার অফিসেই আমি গিয়েছিলাম, এবং ওনার অফিস থেকেই আমি 6টা অ্যাড রান করেছিলাম। তো এটার জন্য উনি হিউজ পেমেন্ট করেছিল। যদিও আমি আপনাদেরকে জাস্ট মানে এটার জন্যই বলি যে বাংলাদেশে বসেও ইনকাম ভালো করা যায়। তো ওনার ওনার থেকে আমি চার্জ করেছিলাম প্রত্যেক ঘন্টার জন্য 2 ঘন্টা 2,000 টাকা। ওনাকে আমি 4 ঘন্টা সার্ভিস দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে কাজ শেষ, 6টা অ্যাড রান করার সঙ্গে সঙ্গে উনি আমাকে পেমেন্টটা করে দিয়েছিলেন। তো আজকে আমি গত পরশুদিন এটা রান করেছিলাম, আমি ওনাকে বলেছিলাম 48 ঘন্টা সময় আমাকে দেওয়া লাগবে। আজকে আমি ওনাকে ফোন দিয়েছি, ফোন দিয়ে জিজ্ঞাসা করেছি যে কি অবস্থা। উনি বললো যে অ্যাডের রেসপন্সটা খুব ভালো। তো ওনার আরো কিছু অ্যাড করতে হবে, তো আমাকে বললো যে এটা কখন করবো আমি। তো রাত 11টায় উনি আমাকে ফোন দিবে। তো এই যে মার্কেটে কিন্তু কাজের ডিমান্ডের কাজও আছে, কিন্তু ওইভাবে এক্সপার্ট লোক নাই। যদি আপনি এক্সপার্ট হতে পারেন তাহলে এই কাজগুলো আপনারা করতে পারবেন, কিন্তু এক্সপার্ট হতে হবে। তো আপনারা, আমি দেখতেছি যে আপনারা হোমওয়ার্ক কি করতেছেন না। আশা করব আপনারা এই হোমওয়ার্ক গুলো করবেন। আমি, আপনারা যত ভালো হোমওয়ার্ক গুলো করবেন আমি তত অ্যাডভান্সে আপনাদেরকে সামনে দেখাবো। তো এখন তাহলে আশিক, আশিক কে আছো? হ্যাঁ আছো, শুনতে পাচ্ছ তুমি? জি স্যার। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আগের দিনের মতো আজকেও হচ্ছে আহ, আজকেও হচ্ছে যে এখানে যদি কেউ এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে সবটুকুই এখন এখান থেকে ইয়ে করো। মানে সম্পূর্ণ আমি যেভাবে দেখিয়েছি, যে পর্যন্ত রেখেছি এ পর্যন্ত একটা প্রোফাইল কমপ্লিট করো। জি স্যার। সালাম আলাইকুম স্যার, স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন বলেন, দ্রুত বলেন। স্যার, প্রশ্ন হচ্ছে যে যে মানে লিঙ্কডইনের যে ব্যানার, মানে কভার ফটো, ওই কভার ফটোর সাইজ কি দিন? ঠিক আছে, স্যার বুঝতে পারি নাই। একটু গুগল করবেন, গুগলে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন। জি স্যার। ঠিক সালাম আছে। আলাইকুম স্যার। আমার একটা দরকার ছিল। হ্যালো। বুঝতে বলেন। যে ওই আমি কল দিয়েছিলাম মনে হয় ওই জিমেইলে স্টোরেজ কেনার জন্য পেমেন্ট করব। তো এটা বিডিটি আছে আর কি, ওই পেমেন্ট মেথডটা একটু চেঞ্জ করার ব্যাপারে। আমার এখন
আর কথা বোঝা যাইতেছে না। আজকে আমার এখন থেকে 2টা মিনিট। কথা আছে না? হ্যালো, আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন? জি, সাউন্ড শুনতে এখন পাচ্ছেন? পাইতেছে, এখন শুনতে পাচ্ছি। জি, আমার এখন 2টা মিটিং আছে, আমি একটু 2টা মিটিং অ্যাটেন্ড করতে হবে। তো এখন টাইমটা একটু কম পাচ্ছি, সকালে দিলে কি সমস্যা আছে? না, না কোনো সমস্যা নাই। তাহলে আগামীকালকে সকালে দিই। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আপনারা কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম। আর লিঙ্কডইনে কি ভেরিফাইড ছাড়া কি অ্যাড রান করা যাবে না? হ্যাঁ, ভেরিফাইড ছাড়া অ্যাড রান করা যাবে। বাট টু ফ্যাক্টর অথেন্টিকেশন লাগবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে আপনার মোবাইলের ভেরিফাই লাগবে। মোবাইল ভেরিফিকেশন। যদিও এটা আগে ছিল না, এখন নতুন চালু হয়েছে। কিন্তু আপনার অ্যাকাউন্টের আপনার প্রোফাইলের ভেরিফিকেশন লাগবে না। ঠিক আছে? হ্যাঁ, সে কন্টিনিউ করো। জি স্যার।